জি বলেন। সালাতে অনেক সময় দেখা যায় রুকু পাইলে সে রাকাত পাবে না। অনেকে বলে যে রুকু আল্লাহ করে বাঁধতে হবে, আর বলে যে ছেড়ে দিতে হবে। জি, আমরা অনেকে রুকু থেকে উঠে হাত বাঁধি, আবার কেউ হাত ছেড়ে দেয়। আসলেও হাত বাঁধার কোনো বিশুদ্ধ হাদিসও নাই, জয়ীফ হাদিসও নাই। তাহলে কোত্থেকে আসলো? সৌদি আরবের আল্লাহ দায়মা ইন্টারন্যাশনাল ফতুয়া বোর্ডের সবচেয়ে বড় আলেম শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ, উনি গবেষণা করে, এটা ওনার গবেষণা, উনি হাদিস থেকে গবেষণা করে বলছে যে আমরা যখন নামাজে দাঁড়াই, এই যে দাঁড়াইলাম, আল্লাহু আকবার, হাত বাঁধছি না? রুকু থেকে যখন উঠি ওটাকে হাত বাঁধি না? নাইয়া যখন 2 রাকাত পরে উঠি, 1 রাকাত পরে উঠি, তখন হাত বাঁধি না? হাত বাঁধি। উনি বলতে চাচ্ছে যে মানুষ যতক্ষণ দাঁড়ায় তাকে হাত বেঁধেই থাকে, এটা ওনার কি আছে, ওনার যুক্তি। এই জন্য বলছে রুকু থেকে উঠেও হাত বাঁধতে হবে। তবে হাত বাঁধার বিষয়ে কোনো সহিহ হাদিস নাই। আপনি হাত না বাঁধলেও চলবে, বাঁধলেও চলবে, তেমন কিছু না। বুঝতে পারছেন? হ্যাঁ, এটা একটা অংশ। দ্বিতীয় বিষয়, রুকু পেলে রাকাত হবে কিনা, এই তো? রুকু যাওয়ার সময় ইমাম রুকু চলে গেছে, আর আমি বাইরে ঢুকলাম, ঠিক কি আল্লাহ করে রুকু বাঁধবো, হাত বাঁধবো নাকি বুঝতে পারছি। উনি মসজিদে আসছেন, মুরব্বি এক মিনিট, হ্যাঁ, উনি মসজিদে আসছেন, এসে দেখি ইমাম রুকুতে চলে গেছে। এখন ওনার প্রশ্ন হলো, আল্লাহু আকবার বলে কি হাত বাঁধবো নাকি ডাইরেক্ট রুকু চলে যাব? ভালো করে আরো ভালো করে খেয়াল করেন। যদি কোনো আল্লাহর বান্দা ডাইরেক্ট চলে যায় রুকুতে, জীবনেও নামাজ হবে না। কারণ প্রথম যে আল্লাহু আকবার, এটা নামাজের রুকন, এটা ফরজ ওয়াজিব না, ফরজের চেয়ে আরো শক্তিশালী বলা যায়। বুঝতে পারছেন? তার মানে প্রথমে আল্লাহু আকবার বলে হাত বাঁধাটা বা আল্লাহু আকবার বলাটা, এটা নামাজের রুকন। রুকু পান আর না পান, আল্লাহু আকবার বলবেন, আধা সেকেন্ড হলেও দাঁড়ায়, তারপর আপনি রুকু যাবেন। বুঝতে পেরেছেন? আল্লাহু আলাম। জি, আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এখানে শেষ করি। আল্লাহ আমাদের এই মাহফিলকে কবুল করুক, আমিন। কথা বলেন না কেন? আল্লাহ আমাদের বাউম্বরিয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনকে কবুল করুক, আমিন। এই যে তাদের আয়োজন, তাদের শ্রম, তাদের কষ্ট, তারা এই যে আপনাদের জন্য চেষ্টা করতেছে, এটা কি ভালো না মন্দ? আপনারা কি চান এটা আরো? আল্লাহ কবুল করুক, আমিন। যদি চান তাহলে বাউম্বরিয়া কোরআন সুন্নাহ ফাউন্ডেশনের যারা দায়িত্বশীল আছে তাদের কাছে বলবেন, এটা আমরা আরো চাই, আপনারা আরো বেশি করে আয়োজন করেন। কারণ আমরা কোরআন শিখতে চাই, হাদিস শিখতে চাই, দ্বীন শিখতে চাই। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।